হাইকোর্ট অবমাননার মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করলো। সেই রুল জারি করার রুলের নোটিশ পেলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। নারকেলডাঙ্গা থানার মাধ্যমে তাকে এই নোটিশ পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। আগেই জানানো হয়েছে বিচারক বিশ্বজিৎ বসু, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এদেরকে হেনস্থা করার অভিযোগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই কুণাল ঘোষ সহ আরো 7 জনের বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা আদালত। আদালতের নির্দেশ মেনে কুণাল ঘোষ কলকাতা হাইকোর্টে হাজির হয়েছিল। আদালত ফৌজদারি আদালত অবমাননা হয়েছে বলে উত্তর চেয়েছিল আদালত, কিন্তু সেই অভিযুক্তরা এই ব্যাপারে কেউ কোনো উত্তর না দেওয়ায় আদালতের বিশেষ বেঞ্চ প্রত্যেকের বিরুদ্ধে রুল জারি করেছে। আর এবার তাকে দেওয়া হলো নোটিশ। এবার তাকে এই নোটিশ পাঠিয়ে তাকে বলা হয়েছে যে তাকে কেন জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী 16ই জুন বেলা 12:30টায় তাকে হাইকোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চের সামনে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরোতে পারবেন না। আমরা যে বিশেষ সূত্র মারফত খবর পাচ্ছি যে আদালত অবমাননার এই মামলায় উত্তর না পেলে জেলে যাওয়ারও সম্ভাবনা থাকে। আইন অনুযায়ী অভিযুক্তকে প্রথমে আদালতে হাজিরা দিতে হবে। উত্তরে আদালত সন্তুষ্ট না হলে আবারও নোটিশ দেওয়া হতে পারে। তারপরে একেবারেই উত্তর না পেলে তাকে হাইকোর্ট থেকে সরাসরি জেলে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ, আদালত অবমাননার কেসে তাকে জেলে যেতে হতে পারে।